হ্যালো ফ্রেন্ডস, এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট। এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের ব্যাক টু ব্যাক ভিডিও কিন্তু আমরা আমাদের এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে দিয়েছি। তো আজকে আমরা যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার আপডেট এবং তারই সঙ্গে সঙ্গে থাকবে ওবিসি বাতিল মামলার গতকালের শুনানির বাংলায় ব্যাখ্যা এবং এই মামলাটি আবার সুপ্রিম কোর্টে কবে উঠতে চলেছে তার এ টু জেড বিস্তারিত তথ্য এই ভিডিওটিতে রয়েছে। আমরা বেসিক্যালি আমাদের যে ইনফরমেশনগুলো দুটো পার্টে শেয়ার করব। প্রথম পার্টে আমাদের থাকবে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি সুপ্রিম কোর্টে আবার কবে উঠতে চলেছে এবং দ্বিতীয় পার্টে আমাদের থাকবে এই ওবিসি বাতিল মামলার গতকালের শুনানির বাংলায় ব্যাখ্যা। তো তার জন্য তোমাদের প্রত্যেককেই এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে রিকোয়েস্ট করা হচ্ছে যে ভিডিওটি পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, কারণ অনেকগুলি ইনফরমেশন একসঙ্গে রয়েছে, একসঙ্গে আমরা শেয়ার করতে চলেছি এই ভিডিওটির মাধ্যমে। আমরা আমাদের ভিডিওর প্রথম পার্টে শেয়ার করব আমাদের এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি, যেটি পশ্চিমবঙ্গের বহু প্রতীক্ষিত মামলার মধ্যে অন্যতম একটি মামলা। এই মামলাটি সুপ্রিম কোর্টে আবার কবে উঠতে চলেছে তার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস এরই মধ্যে এই পার্টে শেয়ার করতে চলেছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা যার ডায়েরি নাম্বার তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 27287/2024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, যার কেস নাম্বার বা এসএলপি নাম্বার তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 17751-17755/2024, রেজিস্টার অন 7/8/2024 এবং ভেরিফাইড অন, যেটা ভেরিফাইড করা হচ্ছে 31/2024। মামলাটি এমতো অবস্থায় এখনও কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে। তো যদিও এই মামলাটি কি হলো গতকাল, অর্থাৎ মানে 22শে নভেম্বর, তা আমরা সেকেন্ড পার্টে আমরা ইন ডিটেলসে শেয়ার করব। তো এই মামলাটি যেটা লাস্ট লিস্টেড হয়েছিল 22শে নভেম্বর কার বেঞ্চে অনারেবল মিস্টার জাস্টিস বি আর গাবাই এবং অনারেবল মিস্টার জাস্টিস কে বি বিশ্বনাথনের বেঞ্চে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 2-এ। তো এই মামলাটির যে স্টেটাস যদি আমরা দেখি, পেন্ডিং মোশন হিয়ারিং আফটার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস লিস্ট বিফোর কোর্ট বেঞ্চ এট 2 PM, লিস্ট অন ডেটেড 9/12/2024, অর্ডার ডেট 22/11/2024। তাহলে কি দেখতে পাচ্ছ 22শে নভেম্বর একটা অর্ডার এসেছে, যে অর্ডারটা হচ্ছে 9 ডিসেম্বর, যেটা কম্পিউটার টেন্টেটিভ একটা জেনারেটেড ডেট দেওয়া রয়েছে, টেন্টেটিভ ডেট একটা দেওয়া রয়েছে এই মামলার ক্ষেত্রে, ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার ক্ষেত্রে, যে 9 ডিসেম্বর কিন্তু 2024, মানে এই বছরই 9 তারিখ ডিসেম্বর মাসের। তো এই মামলাটি ঠিক দুটোর সময় কিন্তু এই মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 2-তে অনারেবল মিস্টার জাস্টিস বি আর গাবাই এবং অনারেবল মিস্টার জাস্টিস কে বি বিশ্বনাথনের বেঞ্চে। তো এই মামলাটির সঙ্গে যে পিটিশনার জড়িত রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পিটিশনারের তরফ থেকে কে রয়েছে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, শেখ নুরুল হক, দ্য ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন। এরপরে রেসপন্ডেন্টের তরফ থেকে রয়েছে অমল চন্দ্র দাস, ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, মিস্টার নীলমাধব কর্মকার, আত্মদীপ, পূরবী দাস নিশা এবং সুরাংশু বিশ্বাস। তোমরা দেখতে পাচ্ছ এই মামলাটির সঙ্গে পিটিশনারের তরফ থেকে যে অ্যাডভোকেট রয়েছেন উনি হচ্ছেন আস্থা শর্মা এবং রেসপন্ডেন্টদের তরফ থেকে অ্যাডভোকেট রয়েছেন কুনাল স্টারজি, ঈশা আগরওয়াল, বিকাশ চন্দ্র শুক্লা, বিশাল অরুণ মিশ্রা, সিদ্ধেশ শিরিষ কাঠওয়াল দেখতে পাচ্ছ এবং এন বিশ্বকামূর্তি। এবার এই ইন্টারভেনর অ্যাডভোকেট যিনি রয়েছেন তেজস্বী কুমার প্রধান এবং সঞ্চিতা আইন দেখতে পাচ্ছ। তো এমতো অবস্থায় এই মামলাটির কবে উঠবে তা ইন ডিটেলসে আমরা জানিয়ে দিলাম। এবারই আমরা যেটা আলোচনা করব পার্ট 2-তে, এই মামলাটি গতকাল অর্থাৎ 22শে নভেম্বর সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 2-তে কি হলো তার বাংলায় পুরোপুরি শুনানি ব্যাখ্যা থাকছে। তো তোমরা অনস্ক্রিনে দেখতে থাকো কি হলো গতকাল অর্থাৎ 22শে নভেম্বর, তার ইন ডিটেলসে এবং জেনুইন ইনফরমেশনের সহিত আমি কিন্তু পার্ট 2-তে শেয়ার করতে চলেছি। পশ্চিমবঙ্গ তথা আমাদের রাজ্যের বহু প্রতীক্ষিত মামলার মধ্যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা একটি অন্যতম মামলা। তো গতকাল অর্থাৎ 22শে নভেম্বর সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 2-তে যে আলোচনা হয়েছে তার ইন ডিটেলসে থাকছে আমাদের এই ভিডিওতে। তো তোমাদেরকে বলে দিই, গতকাল আমরা অনেকটাই কিন্তু বিশৃঙ্খলা অবস্থায় ছিলাম, কনফিউজ অবস্থায় ছিলাম, যেহেতু আমাদের এই মামলাটি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 2-তে 30 নম্বর সিরিয়ালে লিস্টেড অবস্থায় ছিল। তো আমরা অনেকেই কিন্তু আশাদিত হয়েও কিন্তু নিরাশাজনক অবস্থায় ছিলাম। কেন? কারণটা হচ্ছে যেহেতু 30 নম্বর সিরিয়ালে ছিল লিস্টেড অবস্থায় এবং কোর্টরুম নাম্বার 2-এর একদম লাস্ট বা অন্তিম সিরিয়ালে ছিল কিন্তু এই মামলাটি। তো আমরা অনেকেই নিরাশাজনকভাবেই ছিলাম। কিন্তু যখন কোর্টরুম নাম্বার 2 শুরু হয় প্রায় 10:30টার সময়, তখন যে বিচারপতিদের বা বিচারপতিদ্বয়দের মামলার গতিবিধি দেখে, মানে ওনারা যেসব মামলাগুলি যেভাবে তুলছিলেন এবং যেভাবে ওইসব মামলাগুলি শুনানি করছিলেন, তখন কিন্তু আমরা একটা আলটিমেটলি ডিসিশন নিয়েছিলাম বা আলটিমেটলি একটা সলিউশনে পৌঁছেছিলাম। আমাদের এই মামলাটি কিন্তু ঠিক 12টার আগে কিন্তু পরিসমাপ্তি ঘটবে এবং সেই রীতিমতো কিন্তু 12টার আগে কিন্তু পরিসমাপ্তি ঘটেছে আমাদের এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার শুনানি। কিছুটা হলেও কিন্তু গতকাল অর্থাৎ 22শে নভেম্বর কিন্তু এই মামলাটির শুনানি হয়েছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 2-এ। তো প্রথমে আমাদের যখন যে মামলার যে নাম্বার যেটা আছে কোর্ট লিস্টের যে নাম্বার 30 নম্বর সিরিয়াল যখন ডাক হয়,
তখন কিন্তু কপিল সিব্বল মহাশয় তিনি আসেন। তিনি প্রথমেই আর্জি জানান যে মাইলট, কলকাতা হাইকোর্ট থেকে 5ই আগস্ট একটি লিস্ট জারি করা হয়েছিল এবং আমি তা কেবলই এটাকে উল্লেখ করতে চাই যে এটি এমন একটি বিষয় যেখানে ব্যাকওয়ার্ড কমিশন অন্তর্ভুক্তির ক্ষমতা প্রয়োগ করে এবং তারপর কার্যনির্বাহী উপশ্রেণীকরণের ক্ষমতা প্রয়োগ করে, যেটি একটি সাবকাস্টের পার্ট, যেটি আপনার বেঞ্চে এখন সংবিধানের রায় ধরে রেখেছেন। তো এই মামলার ক্ষেত্রে যেটি উভয় বন্ধ করা হয়েছে এবং দয়া করে আপনি এই চারটি একবার ফলো করুন বা আমাদের দেওয়া এই চারটি দেখুন। আমি কেবল এটি আপনার প্রাক্তন সেটে দিয়ে দিয়েছি বা দিচ্ছি। আমাদের শুধু প্রয়োজন একটা অর্ডার, একটা আদেশ বা একটা নির্দেশে, যেটি আপনাকে এই মুহূর্তে আমরা প্রদান করলাম। তখন বিচারপতি সেই সময় সেই চারটি দেখলেন এবং সেই দেখার সময় আবার কপিল সিব্বল মহাশয় তিনি বলেন, তালিকাটা দেওয়ার পর বলেন, একবার দেখুন এখানে 76টি অন্তর্ভুক্তি বন্ধ করা হয়েছে। আমরা এখানে 76টি অন্তর্ভুক্তি কিন্তু এই চার্টে মেনশন করিয়ে দিয়েছি এবং এই মোট 76টি অন্তর্ভুক্তি এখন আমরা এখানে নির্দেশ করেছি যে কিভাবে কেন্দ্রীয় তালিকা তাদের অন্তর্ভুক্ত করে। আমরা তাদের কেন্দ্রীয় তালিকা থেকে এবং মন্ডল কমিশন থেকে এবং হিন্দু কাউন্টার পার্ট থেকে যে কিভাবে SC ST ও OBC এদের অংশে তালিকাভুক্ত হয়েছে তা আমরা কিন্তু দেখিয়েছি এবং প্রতিবেশী রাজ্যগুলি থেকে হিন্দু প্রতিপক্ষ থেকে কিভাবে এদেরকে অন্তর্ভুক্তি করা হয়েছে সেটাও কিন্তু আমরা এই চারটির মধ্যে মেনশন করিয়ে দিয়েছি। তার ফলস্বরূপ মাইলট আদালত বলছে যে আমরা এটাকে বাতিল করব, কারণ এটা প্রতিবেশী রাজ্যে কেন্দ্রীভূত হয়েছে এবং হিন্দু প্রতিপক্ষদের এই বিধানও দেওয়া হয়েছে। এর ফলাফল হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অ্যাসপিরেন্টসদের নিয়োগ দিতে বা ভর্তি করাতে কিন্তু প্রচুর অসুবিধা হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই সমস্ত ক্রিয়াকলাপ এগোতে কিন্তু কোনোরকমভাবে পারছে না। তারপরে তিনি কপিল সিব্বল মহাশয় জোর গলায় বলেন যে সব ওবিসি কিন্তু ওবিসি হতে পারে না, সেই কারণে সব ওবিসির জন্য বা সব ওবিসিদের জন্য সব নোটিফিকেশান আটকে গেছে। এটা কিভাবে হতে পারে? কিন্তু যারা চাকরিতে আছেন তাদের সবাইকে কিন্তু রক্ষা করা হয়েছে, এটা যেরকমই ঠিক। একইভাবে এই রকম বচসা কিন্তু চলতে থাকে কন্টিনিউ 2 থেকে 3 মিনিট। এবং একটি গুরুত্বপূর্ণ কথা মাননীয় বিচারপতিকে কপিল সিব্বল মহাশয় জানান, যেটি হচ্ছে যে আমাদের রাজ্যে গত 10 বছর ধরে রিজার্ভেশনের কাজ চলছে। তখন রেসপন্ডেন্টদের তরফ থেকে পাটোয়ারিয়া স্যার বলেন যে অলরেডি আমরা একটা টাইম টেবিল করেছিলাম বা সময়সীমা দিয়েছিলাম। তখন কিন্তু পিটিশনারদের তরফ থেকে থাকা কপিল সিব্বল মহাশয় তিনি ফরফ্রন্টে জানান যে এটা কিন্তু ভুল কথা, কমিশন কোনোরকমভাবে এই ধরনের কোনো কিছু করেনি, এই ধরনের রিজার্ভেশনের কাজ কিন্তু প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা 10 বছর ধরে চলছে সেই কাজটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর রেসপন্ডেন্টদের তরফ থেকে পাটোয়ারিয়া স্যার জানান যে আমরা অলরেডি একটা সার্ভে চালিয়েছি, তো আমাদের সার্ভে এখনও পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়নি। তখন কিন্তু পিটিশনারদের তরফ থেকে থাকা সিব্বল মহাশয় জানান যে এটা কখনোই সঠিক কথা নয়, কারণ আমরা জানি যে সার্ভেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। মানে যেহেতু ওরা আগস্ট থেকে একটা সার্ভে করছে, তো ওই সার্ভে যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার যে সার্ভেটা কিন্তু অলরেডি কমিশনের তরফ থেকে কিন্তু কমপ্লিটলি ডান করা হয়েছে। তো তিনি আরও আর্জি জানান মাননীয় বিচারপতির কাছে, VR গাভাই স্যারের কাছে। তিনি বলেন সিব্বল মহাশয় যে যদি এই সার্ভেটা এখনও পর্যন্ত কমপ্লিট না হয়, যে নতুন শিক্ষাবর্ষ যে আসছে সেই নতুন শিক্ষাবর্ষে কিন্তু কোনোরকমভাবে নতুন কোনো ক্যান্ডিডেট অ্যাডমিশন নিতে পারবে না বা কোনোরকমভাবে কোনো রিক্রুটমেন্ট কিন্তু হবে না। তারপরে তিনি আরও তুলে ধরেন যে 149 যে উপশ্রেণীকরণের সেই কথাটাও কিন্তু তিনি মেনশন করেন বিচারপতির সামনে। তারপরে বিচারপতি VR গাভাই স্যার তিনি কিন্তু বারে বারে এই ব্যাপারটাকে নিয়ে ভাবতে থাকেন এবং তিনি একটা নির্দিষ্ট একটা টাইম নেন। টাইম নেওয়া বলতে উনি জানান দুজন প্রতিপক্ষকে যে জানান মিনিমাম এই মামলাটি আজকে কোনোরকমভাবে শুনানি করা যাবে না। এই মামলাটি কিন্তু 15 মিনিট বা 5 মিনিটের কোনো জাজমেন্টে কিন্তু দেওয়া সম্ভব নয়, জাজমেন্ট করে কিন্তু দেওয়া সম্ভব নয়। তো এই মামলাটির জন্য একটা স্পেসিফিক দিন রাখা হবে এবং এই মামলাটি কমপক্ষে 1 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু শুনতে হবে, তারপর কিন্তু আমরা একটা জাজমেন্ট, নির্দিষ্ট একটা জাজমেন্ট দিতে পারবো। তখন তিনি বিচারপতি জানান, মানে VR গাভাই স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস KB বিশ্বনাথন, যে মানডের দিন কি হলে ভালো হয়। তখন কিন্তু একটা স্পেসিফিক টাইম ওনারা দেন, যেটি হচ্ছে 9 ডিসেম্বর 2024 সালে এবং সেটাও কিন্তু 2টোর পরে। তো এটাই ছিল কিন্তু গতকাল শুনানির
ইন ডিটেলসের বাংলার ব্যাখ্যা যে কী অ্যাকচুয়ালি কোর্ট রুম নাম্বার 2-তে হয়েছে আমাদের এই অফিস সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে। যদি তোমাদের কোনো রকমের এই ধরনের মন্তব্য থাকে এই অফিস সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে, তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আর যদি আমাদের এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করিয়ে দিও। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।